জাপানে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। মঙ্গলবার টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মিলনায়তনে আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর পাঠ করা হয় রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা কর্তৃক প্রদত্ত বাণী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী। তিনি গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পাশাপাশি জুলাইয়ের চেতনাকে ধারণ করে সম্মিলিতভাবে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়াও উন্মুক্ত আলোচনা পর্বে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সহ জাপান বাংলাদেশ কমিউনিটির সদস্যরা অংশ নেন। প্রদর্শিত হয় জুলাই গণ অভ্যুত্থানের উপর নির্মিত প্রামাণ্যচিত্র। এই আয়োজনে জাপান বিএনপির সভাপতি রেজা মীর এবং এনসিপির এশিয়া বিষয়ক প্রতিনিধি জুবায়ের আহমেদ সর্দার সহ সাধারণ প্রবাসীরা উপস্থিত ছিলেন। আপনারা কেউ পানির জন্য পয়সা পাঠিয়েছেন, কেউ ওষুধের জন্য পয়সা পাঠিয়েছেন, কেউ রক্ত সংগ্রহ করার জন্য নিজের আত্মীয় স্বজনকে উৎসাহিত করেছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। আরও একটা বিষয় কিন্তু আপনারা সহযোগিতা করেছেন, সেটা হলো রেমিটেন্স বন্ধ করে দিন। একই সাথে এখন যে সরকার পতনের পরপরই যে আপনারা রেমিটেন্স পাঠানো বৃদ্ধি করেছেন, এটি এই ইন্টারিম গভর্নমেন্ট তাদের দেশ চালানোর ক্ষেত্রে, সরকার পরিচালনার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখছে। আমরা চাই না কোনো রাজনৈতিক দল এরকম 24শে জুলাইকে নিজের সম্পদ করে, চেতনাকে নিজের সম্পদ করে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য। আমরা চাই এই 24 আমাদের সবার, এই চেতনা আমরা সবাই বুকে ধারণ করি। আগামীর বাংলাদেশে যদি আমরা সকলে ঐক্যমতের ভিত্তিতে যদি আমরা বাংলাদেশ গড়তে পারি, তাহলে হয়তো এরকম ফেসিস্ট আমাদের হবে না। আমরা চাই না বারবার আমরা 10 বছর পর 15 বছর পর আরেকটা অভ্যুত্থান হবে, আবার 2000 মানুষ প্রাণ দিবে, মানুষের প্রাণ আমরা সেটা চাই না।